জীবনে সুখী হতে হলে অনেক কিছুই কি দরকার হয়? আমার তো মনে হয় না। জীবনে সুখী হতে হলে অনেক কিছুর দরকার হয় না। সুখ কখনো বাইরের কোনো বস্তুতে নয়, বরং নিজের মনেই বাস করে। সুখের সংজ্ঞা প্রতিটি মানুষের কাছে ভিন্ন ভিন্ন। আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। কয়েকদিন আগে খাওয়ার জন্য পুঁইশাক আনা হয়েছিল, তো সেখান থেকে কয়েকটা ডাঁটা আমি লাগিয়ে রেখেছিলাম। তো এখন দেখছি সুন্দর করে পাতা গজিয়েছে। সত্যি কথা বলতে নিজের হাতে গাছ লাগালে আর সেখান থেকে যদি ফুল ফল সবজি হয়, সেটা দেখলে মনটা ভরে যায়। সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করেছি, অন্যান্য কিছু কাজ ছিল সেটাও করে নিয়েছি। নাস্তার খাওয়ার পর্ব শেষ হয়েছে, তারপরে এই তো চলে এসেছি বারান্দায় আমার এই গাছগুলো দেখার জন্য। আর এখানে আসলে তো এমনিতেই মন ভরে যায়। আমার বারান্দায় খুব বেশি গাছ নেই, তো যে কয়টা গাছ আছে এই গাছগুলোর আমি যত্ন করতে অনেক বেশি পছন্দ করি। আর সকাল সকাল চলে আসি গাছের যত্ন নিতে, একটু পানি দেওয়া বা গাছের মরা পাতা তুলে ফেলা, সব কিছু মিলিয়ে বেশ কিছুটা সময় এই গাছের সাথে কাটাই। তো অনেক বেশি ভালো লাগে। তো এই যে আগে লাগিয়েছিলাম যে পুঁই ডাঁটা, একটা ডাঁটাতে অনেকগুলো পাতা হয়েছে, ভাবছি যে 2-1 দিনে এই পুঁই পাতাগুলো রান্না করে খেয়ে নিব। আর এই মানি প্ল্যান্টটা তো অনেক আগে লাগিয়েছিলাম, একটু একটু করে পাতা গজায় আর দেখতে অনেক বেশি ভালো লাগে। তো তারপরে তো ঘর গুছানোর কাজ করব, একটু ঘর গুছিয়ে তারপরে রান্নাবান্না করব। বাসার পাশে তো বিল্ডিংয়ের কাজ চলছে, তো দেখা যায় যে ইচ্ছা থাকলেও দরজা জানালা খুলে রাখতে পারি না, বন্ধ করে রাখতে হয়। তারপরে ভাবছি যে একটু দরজা জানালা খুলে দেই। তো ঘর ধরে একটু গুছগাছ করে নিয়ে রান্নাবান্না করব। আর এই তো আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হতে থাকবে, তারপরে আমি অন্যদিকে ঘর গুছিয়ে নিয়ে বাকি রান্নাবান্না করে নিব। তো এক্ষেত্রে সুবিধা হয় যে ভাতটা হয়ে যায় আগে থেকেই, আর তারপরে দেখা যায় যে 2টা চুলায় 2 তরকারি রান্না বসিয়ে দেই। আসলে জীবনে সুখী হতে হলে বেশি কিছুর কিন্তু দরকার হয় না। জীবনে সুখী হতে হলে অল্পতেই আসলে সুখ খুঁজে নেওয়া যায়। সুখ কখনো বাইরের কোনো বস্তুতে নয়, বরং নিজের মনেই বাস করে। অল্পতে সন্তুষ্ট থাকার মধ্যেও কিন্তু আলাদা একটা শান্তি লুকিয়ে আছে। জীবন যত কঠিনই হোক না কেন, মাথার উপর যদি ছাদ ও পরার মতো পোশাক থাকে, একটু আশ্রয় থাকে, খাওয়ার মতো খাবার থাকে, তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। জীবন আপনাকে অনেক অপ্রত্যাশিত মোড়ে দাঁড় করিয়ে নিতে পারে। জীবনের দুঃখ কষ্ট আসতেই পারে, কিন্তু হতাশ হওয়া যাবে না। ঠিক সেই সময় আপনি ভেবে দেখবেন জীবন আপনাকে ইতিবাচক অনেক কিছুই দিয়েছে, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সুখ আসলে একটি মানসিক অবস্থা, যা বাহ্যিক জিনিস দিয়ে পুরোপুরি অর্জন করা সম্ভব নয়। আমরা সবসময় তো চিন্তা করি যে টাকা ছাড়া জীবন অচল। সত্যি কথা, টাকা আপনাকে অনেক কিছুই এনে দিতে পারে, বাড়ি গাড়ি বিলাসিতা, কিন্তু যদি আপনার মন শান্ত না হয়, আপনার মনে শান্তি না থাকে, তাহলে আপনি সব কিছুর মাঝেও অসুখী থাকবেন। সুখের সংজ্ঞা আসলে প্রতিটি মানুষের কাছে ভিন্ন ভিন্ন। কেউ মনে করেন অর্থনৈতিক নিরাপত্তাই হলো সুখ, আবার কেউ মনে করেন পরিবারের ভালোবাসা, পারস্পরিক সম্পর্ক এবং মানসিক শান্তিই হলো সুখের মূল উপাদান। জীবনে সুখী হতে হলে সবচেয়ে বড় কথা হলো যেটা, আল্লাহর রহমত থাকতে হয়। আর জীবনে সুখী হতে হলে ভালো একজন জীবনসঙ্গী পাশে থাকতে হয়। তার পাশাপাশি নিজের মধ্যেও অনেক কিছুই আয়ত্ত করে নিতে হয়। ছোট ছোট কাজের মাঝে আনন্দ খুঁজে নিতে হয়। নিজের মানসিকতা ইতিবাচক রাখতে হয়, কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, নেতিবাচক চিন্তাভাবনা ত্যাগ করতে হয়, নিজের পছন্দের কাজ করতে হয়। তো ছোট ছোট কাজের মাঝেও কিন্তু আনন্দ খুঁজে নেওয়া যায়। তো জীবনে সুখী হতে হলে বেশি কিছুই দরকার হয় না। জীবনে সুখী হতে হলে নিজের মধ্যেই আসলে সুখ। নিজের চিন্তাধারার পরিবর্তন করতে হয়। অন্যের সাথে নিজেকে কখনোই তুলনা করা উচিত না।
এতে করে দেখা যায় যে নিজের মধ্যে সবসময় একটা অশান্তি কাজ করে। এই কথাটা কিন্তু আমি প্রায়ই বলে থাকি, অন্যের সাথে কখনোই নিজের তুলনা করা উচিত না। এই যে আমি আমার সংসারে কাজকর্ম করি, নিজের ভালো লাগার কাজ করি, নিজের পছন্দের কাজ করি, এর মধ্যেই কিন্তু আমি সুখ শান্তি খুঁজে পাই। হয়তো আমার সংসারে অনেক দামি দামি জিনিসপত্র নেই, কিন্তু আমি এর মধ্যেই নিজেকে সুখী ভাবি। সুখ আসলে নিজের মনের মধ্যেই অনেকটা বিরাজ করে। আমরা সবসময় একটা কথা বলি যে টাকা ছাড়া জীবন অচল, এটা সত্যি কথা। কিন্তু টাকা সুখের পথ তৈরি করতে পারে, কিন্তু টাকা দিয়ে সুখ অর্জন করা সবসময় সম্ভব হয় না। যদি টাকার পাশাপাশি আপনার পরিবারে ভালোবাসা, পারস্পরিক সম্মান ও আন্তরিকতা না থাকে, তাহলে জীবনে সুখ আসবে না। অনেক সময় দেখা যায় সীমিত আয়ের মানুষেরাও অনেক সুখী, কারণ তাদের মধ্যে ভালোবাসা ও শান্তি বিরাজ করে। অন্যদিকে অনেক ধনী মানুষ জীবনে প্রচণ্ড একাকিত্বে ভোগে, কারণ তাদের মাঝে টাকা আছে, কিন্তু সেই টাকার মাঝে মানুষ নেই, সম্পর্ক নেই। তাই টাকার পাশাপাশি মানসিক শান্তির অনেক প্রয়োজন। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে যারা আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। যারা সবসময় আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন নতুন আরেকটি ভিডিও বানাতে, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমি সংসারের কাজ করার পাশাপাশি আপনাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করলাম। আমার কথা ও কাজের মাঝে ভুল ত্রুটি হতেই পারে। ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো ঘর গুছিয়ে নিয়ে এবার চলে এসেছি রান্না করতে। আজকে একদম খুব সহজ রান্না। ডাল অলরেডি রান্না করে নিয়েছি, আর সেই সাথে একটু মুরগির মাংস রান্না করব। তো এখানে আমি কিন্তু একটু কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম, তো সেটা দিয়েছি। তো কাঁচামরিচ দিয়ে মাংস রান্না করলে আমার কাছে বেশ ভালোই লাগে। এর সাথে শুকনো মরিচের গুঁড়া, অন্যান্য সব মশলা সেটাও দিয়েছি পরিমাণ মতো। তো যেভাবে রান্না করি সেটাই তো শেয়ার করি। আসলে রান্না করতে আমরা সবাই পারি, এক একজনের রান্নার ধরন আসলে এক এক রকম হয়ে থাকে। তো এটাই আর কি পার্থক্য। সংসারের কাজ কিন্তু আমরা প্রতিটা মেয়েই করে থাকি। এক একজনের সংসারের কাজের ধরন দেখা যায় যে এক এক রকম হয়ে থাকে, কিন্তু কাজ তো একই হয়। যেমন ঘর গুছানো, রান্নাবান্না, সংসারে যে কাজগুলো থাকে, তো সবার কাজই প্রায় একই রকম। তো এক একজনে এক এক রকম করে আর কি। রান্নার ক্ষেত্রেও তাই, এক একজনে এক এক রকম করে রান্না করে। তা আমার মনে হয় যে মাংস যেভাবেই রান্না করা হোক না কেন, খেতে মনে হয় একই রকম লাগে। কারণ আমার তো মনে হয় যে যখন একদম হাতে মেখে রান্না করি তখনও যেরকম মনে হয়, আবার যখন মশলা কষিয়ে রান্না করি তখনও মনে হয় যে একই রকম টেস্ট। তো যাই হোক, এক এক সময় এক এক রকম করে রান্না করতেই ভালো লাগে। তো আজকে হচ্ছে মশলা কষিয়ে নিয়ে তারপরে রান্না করে নিয়েছি। তো এই যে আমার ডাল তো আগেই রান্না করেছিলাম, সকালের নাস্তার পাশাপাশি আর কি ডালটা রান্না করে রেখেছিলাম, আর সেই সাথে মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।